রাধে রাধে, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে রাধাষ্টমীর দিন এই ভিডিওটা ছিল, আমি পোস্ট করতেই পারছি না, তেমন টাইমই পাচ্ছি না। আমার এক্সাম চলছে 2 সপ্তাহ ধরে, তার জন্য আমার কোনো ভিডিওই পোস্ট করা হচ্ছে না। তো অনেক দিন পর একটু টাইম পেলাম, যেহেতু কালকে এক্সাম শেষ হয়ে গেছে, তাই আজকে একটু টাইম পেলাম বলে ভিডিওটা আগে এডিট করলাম, তারপরে এই যে পোস্ট করছি। আমি তো তেমন এডিট করি না, হালকা পাতলা একদম নর্মাল এডিট। আমার মতো এডিট ভিডিও নেই কেউ করেন, সবাই এত এডিট করে, আর আমার হালকা পাতলা ভিডিও, শুধু ভয়েসটা দিয়ে আর সঙ্গে একসাথে সেট করে দিই, তো টাইম পাই না অত। তো এখানে ফল বানাচ্ছি। আমার তো ফল বানাতে বানাতে আমি এখানে মনে হয় বুড়ি হয়ে গেলাম, এত ফল আমি বানালাম কি বলবো। এখানে প্রথমে আপেল, তারপরে শসা, তারপরে লেবু, তারপরে নাশপাতি, ডালিম, এটা ওটা আঙুর, সব ফল বানানো হয়ে গেল। তারপর আমি সব সাজিয়ে দিলাম এক এক করে। অনেক ভিডিও আমার স্টকে রয়েছে যেগুলো আমি পোস্ট করিনি অনেক দিন, 1 মাস 2 মাস। এমনকি আমি মায়াপুরে গেছিলাম ভিডিও, ওখানে তারপর নবদ্বীপে গেছিলাম ফার্স্টে, তারপরে মায়াপুরে গেছিলাম। তো নবদ্বীপের ভিডিওগুলো এখনও পোস্ট করা হয়নি, টাইমই পাই না আমি ভিডিও পোস্ট করার। আর এডিটটা যেটা মেন জিনিস, সেটা আমার টাইম হয় না। এখানে দেখো প্রচুর প্রসাদ, আমি একা নিজের হাতে সব করেছি। এখানে সব প্রসাদগুলো আমি নিজে এখানে বানিয়েছি। মন্দিরে অনেকে যখন প্রসাদ কাটে মুখে কাপড় দিয়ে নেয়, তার কারণ কথা বললে যাতে কথা না বলা উচিত প্রসাদ কাটার সময়। তো আমি এখানে একাই ছিলাম, তার জন্য আমি মুখে কিছু দিইনি প্রসাদ বানাচ্ছিলাম যখন। এটা আমি নাশপাতি কাটছিলাম, ও সরি, বানাচ্ছিলাম। এটাকে একটা ফুলের আকার যাচ্ছিলাম, কিন্তু ফুল তো আর হলো না, কি বলবো। এটা আমার মেজদি আমাকে শিখিয়েছিল কীভাবে বানাতে হয়, কিন্তু আমি পারিনি ওর মতো। ও খুব সুন্দরভাবে সব ফল বানায়। আর এখানে তো আমরা পুজো হয়ে গেছে, তার মানে 12টা কত পর্যন্ত টাইম ছিল, 12টা কতজন ভুলে গেছি আমি। তো তার আগেই তো পুজোটা দিতে হবে, তার জন্য ঠাকুরের 5 রকম মিষ্টি দিয়ে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে এটা মানুষ, আমরা যারা লোকজন আসবে তাদের জন্যই ফলগুলো বানাচ্ছিলাম এখানে। তো এই দেখো আমি যে এই ফলগুলো বানিয়েছি এখানে, সেগুলোই। তারপরে এখানে একটা চিড়ের প্রসাদ, যেটা রাধারানীর পুজোতে দেয়া হয়। আর মিষ্টিটা নাকি মেন, আমি জানতাম না, পরে শুনলাম। এগুলো আমি এখন মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি, পরে সব মাখিয়ে দেওয়া হবে। আর এসে দেখে আমার মার তালের বড়া কমপ্লিট, আর ওখানে লুচি কমপ্লিট হয়ে গেছিলো, ওই যে সুজি। তো সব দিনই এখানে অল্প অল্প কিছু প্রসাদ দিয়েছে, আর বাদ বাকি সব তুলে রেখে দিয়েছি। তো এখানে নাড়ু বানাচ্ছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। প্রচুর গরম, ওর জন্য ওরকম আমরা হাত ঝাঁকাচ্ছিলাম। আর অনেক সময় হাতটা এরকমভাবে ঝাঁকালেও নাড়ুটা না গোল একটা শেপ আসে, খুব সুন্দর লাগে সেটা দেখতে। তারপরে এখানে হরিনাম হয়ে গেল। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।